আজকে আমি যে ছবিটা আঁকবো এটা একটা ফুলের টব। কতগুলো টবের মধ্যে ফুল রাখা আছে এরকম একটা ছবি আমি আঁকবো। প্রথমে আমি হালকাভাবে এঁকে নিয়েছি ছবিটা। এখন আমি ফুলগুলো পেন্সিল স্কেচ করছি। দেখেন পেন্সিল স্কেচ করছি। আমি 6B পেন্সিল নিয়েছি, কেননা এই ফুলগুলো অনেক গাঢ় কালারের ছিল, এই জন্য আমি 6B পেন্সিল দিয়ে গাঢ় করে দিচ্ছি। ফুলের মধ্যে আলো ছায়া পড়েছে, এই জন্য কোথাও লাইট কোথাও ডার্ক করে দিচ্ছি আমি পেন্সিল স্কেচ। ফুলটা কালার পেন্সিল স্কেচ করা শেষ হয়েছে। এখন আমি পাতাটা পেন্সিল স্কেচ করছি। এই পাতাটা শেষ হয়েছে। আমি এখন অনেকগুলো পাতা তো দিয়েছি এখানে, তাই আরেকগুলো সবগুলো পাতা একই রকমভাবে করা হবে। প্রথমে আমি ড্রয়িংটা করে নিচ্ছি, তারপর আমি পেন্সিল স্কেচ করে দিচ্ছি। সবগুলো পাতায় একই রকম হবে। এই আরেকটা ফুল আমি এখন স্কেচ করছি। দেখেন প্রথমে আমি হালকা করে দিয়ে নিচ্ছি, তারপর আমি আস্তে আস্তে করে গাঢ় করে দেব। যে দেখেন কোথাও আলো পড়েছে, কোথাও লাইট পড়েছে, যেখানে অন্ধকার পড়েছে ওইখানে আমি একটু পেন্সিল দিয়ে ভালো করে টেনে দিচ্ছি। একইভাবে পাতাগুলো হচ্ছে। এই যে এইভাবে পাতাগুলো হচ্ছে। একটা পাতার উপর আরেকটা পাতা যখন পড়ে তখন কিন্তু একটু শ্যাডো পড়ে। এই শ্যাডোগুলো আমি পেন্সিল দিয়ে টেনে টেনে দিচ্ছি। এইভাবে সবগুলো ফুল একই রকমভাবে করা হবে এবং সবগুলো পাতায় একই রকমভাবে করা হবে, একইভাবে করা হবে। এই যে আরেকটা ফুল আছে, এখানে একটু ফুলটা নিচের দিকে, টপের থেকে একটু নিচের দিকে নামানো আছে। ওই ফুলটা এইভাবেই করা হলো, নিচের দিকে নামানো। এখন আমি টপটা করছি। টপটা এইভাবে করে নিচ্ছি। টপের মুখের সাইডটা একটু অন্ধকার পড়েছে, এই জন্য আমি একটু ডিপ করে দিচ্ছি। টপটা এখন করছি। এইভাবে হালকা করে টোন দিয়ে নিতে হবে। তারপর আমি আস্তে আস্তে করে ডিপ করব পরে। এইখানে এই ডিজাইনটার মধ্যে আমি একটু টেনে দিলাম, এখানে আর একটু দিয়ে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে করে করতে হবে। আবার একটু টোনগুলো টেনে দিচ্ছি, যেহেতু আলো ছায়া আছে একটু গাঢ় করে দিচ্ছি। এইভাবে করলাম। এই যে আলো ছায়া দিচ্ছি, এখানে টপটা যেহেতু ফ্লোরে বা টেবিলে রাখা আছে ছায়া পড়েছে, এইভাবে দিয়ে দিলাম, হয়ে গেল ছবি আঁকা।